শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। বেচাকেনা আর দর কষাকষিতে ব্যস্ত সময় পার করছেন ক্রেতা বিক্রেতারা। বিস্তারিত জানাতে নোয়াখালী ও বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন ও মাহমুদ শাকিল। সুজন, ক্রেতাদের ভিড় কেমন দেখছেন আপনি? আর দাম নিয়ে বিক্রেতারা কি বলছেন? আর হাট কতটুকু জমে উঠেছে? জেসিকা, আপনাকে শুরুতে জানিয়ে রাখতে চাই আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী একটি গরু বাজার, যেটি একলাশপুর বাজার হিসেবে পরিচিত। আসলে বাজারে একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এটি জেলার মাঝখানে অবস্থিত হওয়ার কারণে এখানে কিন্তু যে প্রচুর পরিমাণে যে পশু উঠে এবং এই বাজারের একটি চাহিদাও রয়েছে এবং এর সাথে প্রচুর পরিমাণে ক্রেতাও আসে। তো গত 3 দিন থেকে এখানে পশুর হাটটি চলছে। পশুর হাটে বিভিন্ন অঞ্চল থেকে, নোয়াখালী ছাড়াও কিন্তু বিভিন্ন জায়গা থেকে যে অনেক গরু এসেছে এবং গত 3 দিন থেকে ব্যাপারীরা তাদের গরু নিয়ে এখানে কিন্তু অবস্থান করছে। তো আজকে এই বাজারের শেষ দিনে সকাল থেকে আমি যেটি লক্ষ্য করেছি যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে গরু উঠেছে এবং গত 2 দিন কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হয়েছে। তো আজকে সকাল থেকে এখন যেহেতু দুপুর 12টা বাজে, তেমন একটি বাজার জমজমাট হয়নি। তবে যে গরু ব্যবসায়ী যারা রয়েছে তারা আশা করছে যে দুপুর পর থেকে যে ক্রেতায় ভরপুর ভরে উঠবে বাজার। তো আমি এখন এই বিষয়ে কথা বলবো একজন গরু ব্যবসায়ীর সাথে। আমি তার কাছে জানতে চাইবো যে আপনি কতটি গরু নিয়ে এসেছেন এই বাজারে? 10 পিস করে নিয়ে এসেছে। কদিন থেকে এখানে আছেন? 3 দিন থেকে, প্রথম থেকে। আরে বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি আলহামদুলিল্লাহ 3টি গরু বিক্রি করছি আর 7টা গরু আছে। দাম কেমন পেয়েছে? দাম পাইছে আলহামদুলিল্লাহ, ভালো রেটের দাম পাইছি এখানে। ক্রেতাদের ভিড় কেমন আপনি দেখতে পাচ্ছেন গত 2 দিন বা 3 দিন? এখন বলে আরে কেউ একটু রেট বেশি বলে, কেউ কম বলে, যাতে থেকে আমরা আমাদের বাজে বনে আমরা ওদের কাছে গরুটা বিক্রি করি। যারা ওদের কাছে বিক্রি করতে পারি না ওনারা আমাদের কিনে নিচে বলে, তাহলে এরা গরুটা করতে কিনবো, শখ থেকে কিনবো। না হলে একলাশপুর বাজারে তো আমাদের হাসিল এখন কম আছে, গরুটা এখন আমরা ছাড়ে দিচ্ছি। আমাদের কিনে আসলে আমাদের 1-2 হাজার টাকা হইলো আমরা এটা গরুটা দিয়ে দিচ্ছি কাস্টমারকে। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি জানাচ্ছিলেন, আসলে ক্রেতা আছে কিন্তু যে তাদের যে দামের সাথে ক্রেতার সাথে সংগতি না হয় তারা কিছুটা হিমশিম খাচ্ছে। তারপর আশাবাদী যে সময় যত গড়াবে ক্রেতা ভরপুর ভরপুর বাজার এবং গরুগুলো তারা বিক্রি করতে সক্ষম হবে। আমি এখন চলে যাব এই বিষয়ে কথা বলার জন্য বরিশালে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শাকিল। শাকিল, আপনার বরিশালের সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। দেখুন, বরিশালে কিন্তু যে কয়টি কোরবানির গরুর হাট আছে প্রতিটি কিন্তু জমে উঠেছে এবং বরিশাল বিভাগের যে 6টি জেলা আছে সেই 6টি জেলায় কিন্তু 300-র উপরে হাট আছে এবং এই হাটগুলোতে কিন্তু কঠোর নজরদারিতে রেখেছে র্যাব 8 সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই মুহূর্তে আমরা আছি বরিশালের নগরীর একটি হাটে এবং এখানে আসলে র্যাব 8-এর যারা সদস্য আছে তারা কিন্তু সকাল থেকেই এই হাটগুলোকে তারা পরিদর্শন করছে। এর পাশাপাশি তাদের একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে, সেখানে আসলে জাল টাকাগুলো কিন্তু আসলে শনাক্ত করা হচ্ছে। এর পাশাপাশি যারা হাটে গরু কিনতে আসছে তারা যাতে কোনোভাবে যাতে প্রতারিত না হয় বা কোনো যেন সমস্যার সম্মুখীন না হয় সেসব বিষয়ে কিন্তু তারা নজরদারি রাখছে। আমরা একটু কথা বলতে চাই র্যাব 8-এর যিনি পরিচালক আছে তার সাথে কি কি ব্যবস্থা গ্রহণ করেছেন আসলে এই কোরবানির হাটকে কেন্দ্র করে। জি, এই কোরবানির হাটকে কেন্দ্র করে আমরা আমাদের টহল কার্যক্রম অধিক হারে বৃদ্ধি করেছি, যেন এই কোরবানির পশু বহনকারী যে গাড়িগুলো আছে এগুলো যেন নিরাপদে কোনো ধরনের চাঁদাবাজি ছাড়া তাদের জন্য ডেজিগনেটেড যে হাট আছে তারা যেন সেই হাটগুলোতে পৌঁছাতে পারে। এছাড়াও এই হাট এলাকায় যেন কোনো ধরনের দালাল বা অজ্ঞান পার্টি মলম পার্টি তারা যেন কোনো ধরনের দৌরাত্ম্য সৃষ্টি করতে না, এই বিষয়টি আমরা নিশ্চিত করছি। এছাড়াও এই হাটগুলোতে আমরা জাল টাকা শনাক্তকারী যে মেশিন আছে এগুলোর আমরা অধিকারে দিয়ে দিয়েছি, যেন ক্রেতা বিক্রেতা উভয় নিরাপদ ট্রানজাকশন করতে পারে। এছাড়াও এই হাট এলাকার আমরা ড্রোন ফুটেজ আমরা সংগ্রহ করে রাখছি, যেন পরবর্তীতে কোনো অভিযোগ পেলে এই ফুটেজ গুলো দেখে আমরা অভিযুক্তকে শনাক্ত করতে পারি। এছাড়াও প্রত্যেকটা হাটেই আমরা আমাদের পোশাকের উপস্থিতির মাধ্যমে আমরা মানুষজনকে আশ্বস্ত করতে যাচ্ছি যে না, হাটগুলো নিরাপদ আছে, আপনারা আসেন এবং নিরাপদ ট্রানজাকশন আপনারা এখানে এসে আপনাদের কাঙ্ক্ষিত যে কোরবানির গরু আছে বা যে পশু আছে এগুলো আপনারা ক্রয় করে নিয়ে যান। অনেক পশুর হাটে যে গ্রাম অঞ্চলের যে হাটগুলোতে কিছু কিছু জায়গায় তো আসলে চাঁদাবাজির অভিযোগ উঠে আসছে, এইসব বিষয়ে আরো নজরদারি বাড়াবেন?
জি, আপনারা জানেন যে আমাদের এই বরিশাল অঞ্চলে টোটাল 275টি হাটের লিস্ট আমরা পেয়েছি। তো আমাদের এই মোবাইল টহল দল তাদের দায়িত্বপূর্ণ এলাকা যেগুলো আছে, যেমন মাদারীপুরে আমাদের ক্যাম্প আছে, ওখান থেকে গিয়ে তারা ওই এলাকাটা কভার করছে। একইভাবে পটুয়াখালীতে আমাদের ক্যাম্প আছে, তাদের দায়িত্বপূর্ণ যে হাটগুলো আছে এই হাটগুলোতে তারা ক্রমান্বয়ে যাচ্ছে। তা আমরা এটাই এনশিওর করার চেষ্টা করছি যে ইজারাকৃত যে ইজারাদার আছে তার জন্য যে পরিমাণে তাদেরকে হাসিল দিতে হবে, যে গরু ক্রয় করছে, সর্বনিম্ন যে পার্সেন্টেজটি দেওয়া ঠিক করে দেওয়া আছে সিটি কর্পোরেশন থেকে, সেই হারে যেন তারা ইজারা প্রদান করে। আমরা কথা বলছিলাম র্যাব হাটের যিনি পরিচালক তার সাথে, এবং তিনি যেটা বলেছে যে একেবারে তারা কিন্তু কঠোর অবস্থানে আছে এই কোরবানির হাটকে কেন্দ্র করে, এবং কোথাও যাতে কোন ধরনের চাঁদাবাজি ঘটনা যেন না ঘটে এই কারণেও কিন্তু তারা সতর্ক অবস্থানে আছেন, এবং তারা কিন্তু প্রতিনিয়ত আসলে কেউ যাতে জাল টাকা নিয়ে যেন প্রতারিত যেন না হয় সে বিষয়ে কিন্তু তারা কঠোর ভূমিকা রাখছে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছ থেকে সবশেষ।